হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 7-এ কিংস টেল। এর আগে আমি 3টে ভিডিও দিয়েছি বঙ্গানুবাদ। যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নিও। আজকে আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। একটা লাইক দিতে ভুলবে না, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ঠিক উত্তরে টিক মারতে হবে। ডিউরিং দ্য রিজিন অফ কিং আর্থার পেন্ডাগন দ্য পিপল অফ ব্রিটেন লিভড এ পিসফুল, ডিস্টার্ব, আনহ্যাপি লাইফ। রাজা পেন্ডাগনের রাজত্বকালে ব্রিটিশ জনগণরা কীরকম ছিল? পিসফুল, শান্তিতেই ছিল। উত্তর হবে পিসফুল। মার্লিন দ্য পিপল অ্যান্ড স্যার উলফিয়াস দ্য ব্রেভ নাইট ওয়ার ট্রাস্টেড বাই দ্য। মার্লিন ভবিষ্যৎবক্তা ও স্যার উলফিয়াস একজন সাহসী নাইট, মেম্বার্স অব দ্য রয়্যাল ফ্যামিলি, হবে রাজপরিবারের বিশ্বাসী লোক। তারপর দেখো মেম্বার্স অব দ্য রয়্যাল ফ্যামিলি। দ্য রয়্যাল বেবি ওয়াজ টু বি বট আপ বাই, মানে রাজপরিবারের বাচ্চাটাকে কার হাতে দেওয়া হয়েছিল? স্যার উলফিয়াস, মার্লিন না স্যার অ্যাক্টর? স্যার অ্যাক্টর। আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ কিং আর্থার পেন্ডাগন দেয়ার ওয়াজ ললেসনেস, প্রসপারিটি, ডেভেলপমেন্ট ইন ব্রিটেন। যখন রাজা আর্থার চলে গেলেন তখন ব্রিটেনের কী অবস্থা হয়েছিল? লোলেসনেস, মানে অরাজকতা কবলে পড়েছিল। তারপর দেখো অ্যাক্টিভিটি 2, rearrange the following sentence in the correct order and put the numbers in the given boxes. এখানে পরপর অনুযায়ী ঘটনাক্রমে সাজাতে হবে। এখানে তোমাদের টেক্সট বইতে তো লেখা আছে, আমি লিখিনি, তোমরা দেখে নেবে। আমি শুধু অ্যান্সারটা তোমাদের করে দিয়েছি। 1 নম্বরটা হবে 6, 2টা হবে 1, 3 নম্বরটা হবে 4, 4 নম্বরটা হবে 2, 5 নম্বরটা হবে 5, 6 নম্বরটা হবে 3। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নের উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস এন্ট্রাস্টেড স্যার হেক্টর উইথ দ্য বেবি অফ দ্য ডেড কিং অ্যান্ড কুইন? কেন মার্লিন এবং স্যার উলফিয়াস মৃত রাজারানীর সন্তানের ভার স্যার হেক্টরকে দিয়েছিলেন বলে তোমার মনে হয়? উত্তর দেখো, মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস entrusted Sir Hector with the baby because the baby had become an orphan and there was no one to look after him. Sir Hector was also greatly trusted by the royal family and therefore the baby would remain safe there. এখানে বলেছে যে মার্লিন এবং স্যার উলফিয়াস স্যার হেক্টরকেই ওই শিশু দেখাশোনার ভার দিয়েছিলেন, কারণ সে অনাথ হয়ে গিয়েছিল এবং তাকে দেখার কেউ ছিল না। স্যার হেক্টর রাজপরিবারের অত্যন্ত একটা বিশ্বাসী লোক ছিলেন, শিশুটি তার কাছে নিরাপদে থাকবে বলে তারা ভেবেছিলেন। তারপর দেখো অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তোমরা এগুলো সব লিখে নেবে, এগুলো থেকে খুব আসে। আর আমি আস্তে আস্তে পড়ছি, তোমরা বুঝে নেবার চেষ্টা করবে উত্তরগুলো। আফটার কিং আর্থার পেন্ডাগন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ, এখানে টেক্সট থেকেই বেছে নিতে হবে। তোমরা যখন একটা প্যাসেজ দেবে পরীক্ষার সময় তখন তোমরা খুঁজে খুঁজে লিখবে। এখন আমি করে দিয়েছি, তোমরা প্র্যাকটিস করে নেবে। হিজ সন আর্থার ওয়াজ এ জাস্ট এ বেবি অ্যাট দ্যাট টাইম। দ্য ম্যাগনিফিসেন্ট সোড ওয়াজ ফিক্সড অন এ লার্জ স্টোন ইন এ চার্চইয়ার্ড। তারপর দেখো আর্থার ওয়াজ 18 when he became the king of England. The beautiful arm that rose from the water held a sword set with rubies and emeralds. তারপর দেখো অ্যাক্টিভিটি 5 বলছে এটা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোড ওয়াজ ফিক্সড? কি লেখা ছিল সেই পাথরে যার উপর তরোয়ালটা গাঁথা ছিল? দেখো, আপন দ্য স্টোন অন হুইচ ওয়াজ দ্য সোড ফিক্সড ওয়াজ রিটেন, হুএভার পুলস আউট দিস সোড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড।
বলছে যে পাথরটিতে তরোয়ালটি গাঁথা ছিল তার উপর লেখা ছিল, যিনি এই তরোয়ালটিতে টেনে বের করবেন তিনি জন্মগত অধিকারে ইংল্যান্ডের রাজা হবেন। তারপর দেখো, হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং। মে মাসের উজ্জ্বল সকালে কি ঘটেছিল? তো দেখো, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল অন দ্য ব্রাইট মে মর্নিং। দেয়ার আর্থার লিফটেড দ্য শোর ইজিলি অ্যান্ড ওয়ার ডিক্লেয়ার দ্য কিং অফ ইংল্যান্ড। মে মাসের একটি উজ্জ্বল সকালে বহু লোকের উপস্থিতিতে একটি মহা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আর্থার খুব সহজে পাথর থেকে তরোয়ালটা টেনে বের করেছিলেন এবং ইংল্যান্ডের রাজা বলে ঘোষিত হয়েছিলেন। তারপর দেখো, হোয়াই ডিড আর্থার নিড এ নিউ শোট। কেন আর্থার নতুন তরোয়ালের প্রয়োজন হয়েছিল? কেন আর্থার নিডেড এ নিউ সোর্ড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল। কারণ হচ্ছে একটি যুদ্ধে আর্থার নিজের রাজকীয় তরোয়ালটি হারিয়ে ফেলেছিলেন, সেই জন্য তার একটি নতুন তরোয়ালের প্রয়োজন হয়েছিল। তারপর দেখো, অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। এখানে ট্রু ফলস নির্ণয় করতে হবে এবং এই সমর্থনে লিখতে হবে। দেখো, দ্য পিপল অফ ইংল্যান্ড আর আনহ্যাপি আর্থার রুল। আর্থারের রাজত্বকালের লোকেরা অসুখী ছিল না, তাহলে এফ লিখবে। ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, দেখো, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। তারপর দেখো, মার্লিন টু কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। জন্মদিনের দিন মার্লিন তাকে নিয়ে গেলেন জমকালো ভাবে গিল্টি করা এক মণ্ডপে। এটা না হবে, তাহলে ফলস। সাপোর্টিং হবে, অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। বিবাহের দিন মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন জমকালোভাবে গিল্টি করা এক মণ্ডপে। তারপর দেখো, 50 পিপল কুড সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল। মানে 50 জন বসার মতো একটা টেবিল ছিল। হ্যাঁ, তাহলে এটা হবে ট্রু। সাপোর্টিং, দেখো, ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভেড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। ঘরের মাঝখানে ছিল একটি বিশাল গোল টেবিল, জমকালোভাবে কারুকার্য করা, যাতে 50 জন লোক বসতে পারে। তারপর দেখো, দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ দ্য নাইট ওয়ার নোন অল ওভার দ্য কান্ট্রি। এটা হবে ট্রু হবে। তাদের মহত্ব মানে নাইটদের মহত্ব সারা দেশে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, ট্রু। সাপোর্টিভ স্টেটমেন্ট, দেখো, দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড দেয়ার কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। মানে তাদের মহত্ব দয়ার গল্প সব দেশে ছড়িয়ে পড়েছিল। তারপর দেখো, অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এটা উত্তর দিতে হবে প্রশ্নের। হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পসেস দ্য এক্সক্যালিবার। মার্লিনের মতে কে এক্সক্যালিবার পাওয়ার যোগ্য ছিল? দেখো উত্তরটা, দেখো, অ্যাকর্ডিং টু মার্লিন অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পসেস দ্য এক্সক্যালিবার। মার্লিনের মতে কেবল একজন সৎ এবং নির্ভীক নাইট যে প্রজাদের রক্ষা করবে সেই এক্সক্যালিবার পাওয়ার যোগ্য। তারপর দেখো, তারপর প্রশ্ন দেখো, ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। সেই প্যাভিলিয়নটার বর্ণনা দাও এবং যেখানে গোল টেবিলটা ছিল। উত্তর দেখো, দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গিল্ডেড অ্যান্ড পেন্টেড ইন ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। ইন দ্য মিডিল অফ দ্য রুম দেয়ার ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভেড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। দেখো, প্যাভিলিয়নটি সোনার আস্তরণে মোড়া ছিল এবং তাতে গাঢ় লাল এবং নীল রঙের মেঝেটি ছিল মার্বেল পাথরে। ঘরের মাঝখানটিতে
50 জন বসার যোগ্য একটি বিরাট গোল ওক কাঠের সুন্দর একটি টেবিল ছিল। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে, কেমন? দেখো, হোয়াট ডিড কিং আর্থার ডিভোটেড নাইটস প্রমিস? আর্থারের অনুগত নাইটরা কি শপথ নিয়েছিল? তো দেখো, কিং আর্থার ডিভোটেড নাইট প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকড। আর্থারের নাইটরা শপথ নিয়েছে যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলের প্রতি নম্র আচরণ করবে এবং দুষ্টদের শাস্তি দেবে। তারপরে প্রশ্ন দেখো, হোয়াই ওল্ড কিং আর্থার স্মাইল হোয়েন হি ওয়াজ ইনফর্ম দ্যাট দ্য এক্সকালিবার ওয়াজ টেকেন ব্যাক ইনটু দ্য লেক বাই এ বিউটিফুল আর্ম? আর্থারকে বলা হলো যে হ্রদ থেকে একটি সুন্দর হাত বেরিয়ে তরোয়ালটি নিয়ে নিয়েছে, তখন তার মুখে কেন হাসির রেখা দেখা গিয়েছিল? উত্তর দেখো, কিং আর্থার স্মাইল বিকজ হি ওয়াজ প্লিজড টু নো দ্যাট দ্য এক্সকালিবার ওয়াজ রিটার্ন টু ইটস অরিজিনাল প্লেস। রাজা আর্থারের মুখে হাসি রেখা দেখা গিয়েছিল কারণ তিনি এটা জেনে খুশি হয়েছিলেন যে এক্সক্যালিবার তরোয়ালটি তার প্রকৃত স্থানে ফিরে গিয়েছে। এই অ্যাক্টিভিটি 7 অবধি তোমাদেরকে করালাম। আবার পরের ভিডিওতে তোমাদেরকে পরের অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি।